গতকাল বাদ জুমা কেরানীগঞ্জ জিঞ্জিরা ফেরিঘাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ জিঞ্জিরা ইউনিয়নের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ জিঞ্জিরা ইউনিয়ন মাওলানা মোহাম্মদ সোহরাব হোসেন সভাপতিত্ব ও সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ জিঞ্জিরা ইউনিয়ন মোহাম্মদ হারুন খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের আলহাজ হাফেজ জয়নুল আবিদিন, সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের আলহাজ মোহাম্মদ হানিফ মিয়া, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের আলহাজ মোহাম্মদ শাহিন আহমদ, সাধারণ সম্পাদক জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা জেলা দক্ষিণের মাস্টার মোহাম্মদ সুমন মিয়া, সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের আলহাজ সুলতান আহমদ খান, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মডেল থানা উত্তর বরিশাল মহানগরের মুফতি মাওলানা শাহাদাত হোসাইন নুরি, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ মডেল থানার হাফেজ মোহাম্মদ আবু সাঈদ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিঞ্জিরা ইউনিয়ন শাখা কর্তৃক আজকের গণসমাবেশ থেকে পুরো দেশবাসীদের আমাদের একটা মেসেজ, সেটা হচ্ছে যে ইসলাম দেশ ও মানবতার জন্য যারা কাজ করবে তাদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা আমরা সবাই আছি, আমাদের শায়েখ হিসেব চরমনে আছে, ইসলামী আন্দোলন আছে। ইসলামী আন্দোলন চাই এদেশে একটা একদম নিরঙ্কুশভাবে সুন্দর একটা নির্বাচন হোক এবং সমস্ত মানুষের তাদের অধিকার, যে গণ অধিকার আছে তাদের অধিকার যেন তারা ফিরে পায়, এদেশে সমস্ত মানুষ দলবদ নির্বিশেষে শান্তিতে বসবাস করতে পারে, দেশে একটা সুশাসন কায়েম হোক, এটা আমাদের আজকের এই সমাবেশের থেকে মেসেজ। এবং বাংলাদেশের থেকে যে দুর্নীতিবাজরা দুর্নীতি করে বিদেশে টাকা নিয়ে পালিয়েছে সেই টাকাগুলো বাংলাদেশে ফিরে আনা হোক এবং যারা বিগত 16টি বছর অন্যায় নির্যাতন এবং মানুষের উপর জুলুম করেছে তাদেরকে বিচারের আওতায় এনে অযোগ্য ঘোষণা করা হোক, এটা আমাদের মূলত আজকে সমাবেশের মেসেজ। জুলুম নির্যাতন করেছে তাদের বিচার দাবিতে এই গণসমাবেশ এবং সবাইকে ইসলাম বাংলাদেশের সুশাসনে আসার জন্য আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যেই সমাবেশটা করতেছি আমাদের 4টা লক্ষ্য নিয়ে আমরা এখানে আসছি। একটা লক্ষ্য হচ্ছে আমরা জুলাই এবং আগস্টে গণহত্যা যে হয়েছিল, ছাত্র গণহত্যা, সেটার বিচারের দাবি। আর দ্বিতীয় নম্বর লক্ষ্য হচ্ছে আমাদের পিআর পদ্ধতিতে নির্বাচন, যেটা আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের পীর সাহেব হুজুর চরমনাই বলে আসছে এবং বারবার বলে আসছে, আমরা সেই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। তৃতীয় নম্বর যে উদ্দেশ্য হচ্ছে দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। আর সর্বশেষ এবং চতুর্থ যে উদ্দেশ্য হচ্ছে আমরা হাত পাখার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকের এই সমাবেশ আহ্বান করেছি এবং জিঞ্জিরা ইউনিয়ন শাখাকে শক্তিশালী করার জন্য আমাদের সভাপতি, সেক্রেটারি এবং আমি জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি হিসেবে আমরা সবাইকে আহ্বান জানাবো যেন সবাই হাত পাখার ছায়াতলে এসে আমাদের দলকে শক্তিশালী করে এবং বাংলাদেশকে একটি কল্যাণময় এবং সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে। ধন্যবাদ সবাইকে।